আমার মতো বয়সের চ্যাংড়া প্যাগরে দোকানদারের সাথে সম্পর্ক হওয়া লাগবে মধুর। তাহলে যদি দোকানদারের কাছ থেকে কোনো অকাম কুকামের জিনিস কিনি, তখন দোকানদারের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে আব্বা কয়ে দিবি না। আবার মাঝে মধ্যে তো বাকিও লওয়া যাবে। আর আমি কি বলদের বলদ, দোকানদারের সাথে খারাপ আচরণ করে সম্পর্কটাই নষ্ট করে দিছি। আজকে জিঙ্গে করেই হোক কাকুর সাথে ভালো ব্যবহার করে সম্পর্কটা ঠিক করাই লাগবে। কাকু কাকু আসসালামু আলাইকুম। কাকু কেমন আছেন? কাকু ভালো আছেন তো? আজি আচ্ছা জংলেটা আজকে বেন আবার কোন ভাক্কা লিয়ে আসছে? হ হ ভালোই আছি। তোমার কি খবর? আছি কাকু, ভালোই আছি। দিনের মধ্যে বেশ কয়েকবার আপনার কথা মনে হয়। কে কে আমার কথা মনে হয় কৃষক? কাকু 2020 সালে আপনার সাথে যে খারাপ আচরণটা করছি কাকু, সেলে কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। আসেন না কাকু, আমরা এই 2021 সালে সবকিছু ভুলে যায় হাতে হাত রেখে কাজ করি। না মানে কাকু কবার চাচ্ছি আমরা দুইজন মিলে আপনার দোকানটা চালাতে সাহায্য করি। কি ব্যাপার, এই জংলে শরীরটা কোনো ভালো হয়ে গেছে, ঘটনা কি? হ বারে ভাইস্তে, কথা তো সেটাই। তোমরা ভাইস্তেরা যদি আমাকে না দোকান চালাতে সাহায্য করো, তাহলে ভালোই চলবি দোকানটা। তাহলে কাকু কথা কিন্তু ওটাই থাকলো, আমরা অতীতের সবকিছু ভুলে যাই কিন্তু এক হয়ে গেলেন। এখন একটা কাম করেন তো কাকু, 5টা ডার্বি সিগারেট দেন তো। আর হ কাকু, আর একটা কাম করেন তো, ডার্বি সিগারেট গুলো ব্যানসনের প্যাকেট করে দেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা আচ্ছা কাকু, তাহলে আমাদের সম্পর্ক যখন ভালোই হয়ে গেল, বাকির খাতা এটা লেগে থুয়েন। একবারে তখন বেশি টাকা হয়ে যাবে হিনি, তখন আপনি টাকা দিয়ে যাবো হিনি। কি জংলে ছোল রে বাবা, কি জংলে ছোল! যখনই আসে তখনই আমার 12টা বেজে দিয়ে যায়। এলে বুদ্ধি ভানি কুটি পাই। আমার মনে হয় 5 25 টাকা হাসিল করে থেকে গেল রে, 5 25 টাকা হাসিল করে থেকে গেল। যাক, মাগনা মাগনা 5টা ডার্বি সিগারেটের ব্যবস্থা হলো। যাই মালটুর সাথে আড়ার মধ্যে যে ফুরে থিয়ে আসি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধু, দোকানদার থেকে তো 5টা ডার্বি মারে লিয়াচ্ছি, ধর লাগা লাগা। এ বে, আমার বাপ খায় গোল্লিপ সিগারেট, আমার দাদা খায় ব্যানসন সিগারেট, আর তুই আমার 5 টাকা দামের ডার্বি সিগারেট খেলে বের চাচ্ছু? এ হে, সেই জন্যই তো আমি 5 5 25 টাকাতে 5টা ডার্বি সিগারেট লিয়াচ্ছি। একটা ব্যানসন সিগারেটের দাম কত হে? 14 টাকা। আর তোর জন্য আমি 25 টাকাতে সিগারেট লিয়াচ্ছি। আর তাছাড়া তোর ওই 14 টাকা দামের ব্যানসন সিগারেট কতক্ষণ খার পাবো? আর 5টা ডার্বি সিগারেট তুই মেলাক্ষণ খার পাবো হে। তুই কি আমার বন্ধু হয়ে চাস যে আমি এই 5টা ডার্বি সিগারেট খাই বাড়ির যে বাপের হাতে উড়া ধরা কোবান খাই? কোবান খাবো কে হে? তোর কি ডিপ জলের কথা মনে নাই? ডার্বি সিগারেট খাওয়ার পর বর্গির মতো খালি কলার পাতা চাবাবো, তাহলে থাকতো তোর মুখের থেকে বেরির গন্ধ বার হবি, খালি মলমলা কলার গন্ধ বার হবি হে। আচ্ছা দে দে, এত করে করছু যখন দুধে টান মারি। জীবনটা তেনা তেনা হয়ে গেল। পেঁয়াজের শরবত মূলের জুস একসাথে খেলেও আমার জীবনটা মনে হয় আর ভালো হবে না। যে সামান্য টাকা বেতন পাই, এই টাকা দেখে আর সংসার চালান যায় না। আর আমি পারলাম না, বউ আজকে এটা আনো কালকে ওটা আনো, এর লেগে আর আমার ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় বগুড়ার বিখ্যাত আলু ঘাটির সাথে কেরাসিনের তেল মিশেল করে খাইয়ে মরে যায়। এলে দুঃখের কথা কয়ে আর হবি কি? রাস্তার তো একটা মানুষ দেখিচ্ছি না, একটা কুত্তো শুদ্ধ নাই। এলে দুঃখের কথা শুনবি কেরা আমার? যাই, এলে কথা কয়ে লাভ নাই, দোকানত যাই। ভাই এক কাম করেন তো, 2 কেজি আটা, 2 কেজি ডাল, 2 কেজি লবণ আর হাফ লিটার তেল। এ ভাই ওই থামেন তো থামেন, আপনার এটা তো বেটা জন্ম দিয়েছেন সেই জিনিস। কে ভাই, এই পুরো এলাকার মধ্যে আমার বেটার কি খালি আপনার সাথেই বাজে? আজকে আবার কি করছে ভাই? এই ভাই, কি হসে না হসে এলে কথা বাদ দেন তো, টাকা আগে 25টা ফালান। ভাই টাকা তো 25টা দিতে সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে কৃষক আপনার টাকাটা দেবো সেটা তো কন। আপনার বেটা তো কিছুক্ষণ আগে এসে আমার সাথে ভুল ভাল বুঝে 5টা ডার্বি বাকি লিয়ে গেছে। সেই 5টা ডার্বির দাম 25 টাকা আগে ফালান। ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আমার যেলে জিনিসপাতি লাগবে সেলেও নেবো, আর আপনার 25 টাকাও দিয়ে যাবো।
উড়ে বাবারে পেটত মসুদ দিছে রে। এক নম্বরে চাপ দিছে, বাড়ির যাইতে তো মেলা সময় লাগবি, সেতক্ষণে তো কাম সারা হয়ে যাবি। সামনে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে কামটা সারেলেই। কামটা সারে মজা পেলাম। যাই এখন আড়ার মধ্যেই বাড়ির যাই, আড়ার মধ্যে বাড়িতে গেলে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছা যাবি। যাই বেটা কেনা লাগান লাগবি লয়। বন্ধু কাম সারছে রে, পিছনে দেখ তোর বাপ আসিচ্ছে, থাক তুই, আমি দৌড় মারলাম। দাঁড়া দাঁড়া দৌড়াচ্ছি গুটি, কেলটু দাঁড়া করছি, দাঁড়া দাঁড়া দৌড়স নে কেলটু। আব্বা তুমি এই জঙ্গলের মধ্যে তুমি কি করিচ্ছ? ও আব্বা থামো থামো, আর মারো না গো, তোমার বেটাকে মারতে মারতে মারে ফেল দিও না, থামো। আব্বা ইনকে উতলা পাতলা কৃষক মারিচ্ছ আব্বা। আজকে তো আমি তো কম না কৃষক মারিচ্ছি, আজকে তো মারতে মারতে তো নিজের মুখ থেকে বের করে নেবো। কৃষক তুই মার খাচ্ছু। ও আব্বা থামো থামো, আর মারো না গো, করছি করছি। এক নাম্বার কারণ হলো দোকানদার থেকে মিশে কথা কয়ে বিড়ি বাকি লিছি, আর 2 নাম্বার হলো কিছুক্ষণ আগে মালটুর সাথে আমার মধ্যে বিড়ি খাচ্ছি। আব্বা সত্যি কথা তো কলেমি, আবার মারলে কে? মান্নুকে মানে আমি তো খালি জানিচ্ছু তুই দোকানদার থেকে বাকি বেরি লিয়ে যাচ্ছু, আর এখন তুই আবার করছু মালটির সাথে এটি বসে বসে আবার বেরি খাচ্ছু না, সেই জন্য মান্নু। এই জঙ্গলে বেটাটা নিয়ে আমার জীবন তামা তামা হয়ে গেল। এখন তো মনে হচ্ছে বগুড়ার আলু ঘাটির সাথে কেরাসিনের তেল খেলেও আমার জীবন আর বাঁচ পিল্লাই। আপনি এগুলো কতবার কোনো আমার বেটাটা ভালো করার জন্য একটা বুদ্ধি দেন, বুদ্ধি দেন, কি বুদ্ধি দেন না দেন, বেটাটা কাজ পর্যন্ত ভালোই করে পেলাম না। বুঝের বেশি আপনি এগুলো কয়ে কোনো কাম হবিল্লাই, কারণ আপনি করে মাথার কোনো বুদ্ধিই নাই। আমার বাপের কথার জন্য আপনারা কেউ কিছু আবার মনে করেন না, আমার বাপ না রাগী মানুষ, দেখলেন না কয়টা চর মারলো আমাক। আপনারা সবাই আমার বাপের সব কথা বাদ দেন তো, এখন আমি কি কই সেটা শোনেন। আপনারা কেরা কেরা আর মধ্যে বিড়ি খাবার ধরা পড়ছিলেন তারা না কমেন্ট করে জানান। আর আপনার আশেপাশের কোন বন্ধু ধরা পড়ছে অথবা ধরা পড়বি তাগর কেনা মেনশন দেন।